নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না আমরা এই ব্লকেডের খেলাফ আছি, কেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই হবে, চায়না ধ্বংস হবে না, চায়না অ্যাটাক করবেই করবে, তারপরে এই যুদ্ধের মধ্যে ইন্ডিয়া কি আমেরিকার সঙ্গে দেবে, এইটা একটা স্ট্র্যাটেজিক কথা হচ্ছে, আপনি দেখে রাখবেন। ট্রাম্পের সঙ্গে একটা ভালো জিনিস উনি সৎ বলেন কথাটা, আর উনি সবার অ্যাডভাইসটা নেন, এটা অনেক কম লোককে জানা আছে। যখন এই ইরানের উপরে হামলা হচ্ছিল, ওনাকে যখন এই জেডি ভান্স আর তুলসী গওয়ার্ড মানা করছিল, তখন উনি জেনারেল কেনের দিকে তাকালেন, ওনার চিফ অফ ডিফেন্স স্টাফ, হ্যাঁ জেনারেল টেল মি, আপনি বলুন আমরা হামলা করবো কিনা। ওরা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল কেন বললেন স্যার দেখুন এই যে ইসরায়েলের প্রপোজাল আছে, এর মধ্যে কোনো স্ট্র্যাটেজি নেই, এটা উপর থেকে প্যাকেজিং আছে, আমরা কিছু বলতে পারছি না কি হবে হবে না, রাইট, এরকম জিনিস। তাহলে এই হরমুজ নিয়ে নিশ্চয়ই প্রথমে বলেছেন আমাদের প্রাইম মিনিস্টারকে, তুমি কি বলছো, আমি এটা ব্লকেট, তুমি আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না, তুমি আলাদা লাগাবে কিনা, চীনের সঙ্গে আমরা যেতে পারবো কিনা। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না আমরা এই ব্লকেডের খেলাফ আছি, কেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই হবে, চায়না ধ্বংস হবে না, চায়না অ্যাটাক করবেই করবে, তারপরে এই যুদ্ধের মধ্যে ইন্ডিয়া কি আমেরিকার সঙ্গে দেবে, এইটা একটা স্ট্র্যাটেজিক কথা হচ্ছে, আপনি দেখে রাখবেন। প্রথম এর মধ্যে যদি চায়নার আমি যদি লেজটা আমি চেপে ধরি, তাহলে ইন্ডিয়া কোথায় থাকবে, এটা প্রথম আমার মনে হয় হরমুজতে, যার মধ্যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওর নিজের অপশন আছে, আমি জানি না কি কথা বলেছেন, কিন্তু আমি যদি ওনার অ্যাডভাইজার থাকি, আমি বলবো না আমরা এটা থাকবো না, বিকজ আমাদের একটা ল্যান্ড বাউন্ডারি আছে যেটা ইলিগালি আপনার চায়না রেখে নিয়েছে, ওটা আমাদের আর পাকিস্তান রেখে যতদিন এটা আমাদের না সামলাই আমরা এর মধ্যে যাব না। মনে রাখবেন চায়না অকুপাইড কাশ্মীর, মনে রাখবেন অরুণাচল, এই টাইমে এই 3 দিন আগে অরুণাচল যেটা জায়গা আছে আমাদের দেশ আমাদের মাটি, চায়না ওর নামটা চেঞ্জ করে দিল কেন? এটা মেসেজ দেওয়া হয়েছে কি তুমি যদি আমেরিকার সঙ্গে যাও এই হরমুজ আমাদের ব্লক করার জন্য, আমি তাহলে তোমাদের জায়গাটাকে ছাড়বো না। এটা কানেক্ট করতে পেরেছেন এখন? একদিকে আমেরিকা আমাদেরকে চাইলো কি তুমি কি আমরা এটা করবো কিনা, দ্বিতীয় বলছে যদি আমাদেরকে মাইন ক্লিয়ারেন্স করতে হয়, তাহলে আমাদের যদি সামরিক নৌবাহিনী যদি ওখানে যায়, মাইন ক্লিয়ারেন্স যেটা আছে যদি যায়, রাইট, তাহলে ওটাতে স্কট দিতে হবে কি তোমরা কি একটা মাল্টি ন্যাশনাল এটা আমাকে প্রোটেকশন দেবে, বা তোমাদের যেটা মাইন সুইপার আছে ওটা ওখানে পাঠাতে পারবে, কেন যে এটা তো ওমানের জল। ট্রাম্পের প্রপোজাল নিশ্চয়ই এরকম কথা একটা হয়েছে আপনার, আমি তো কনস্ট্রাক্ট করছি, আমি তো ওখানে নেই, দুটো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আমেরিকান কথা বলছে, আমি তো এটা ছোট লোক, আমরা তো অ্যানালিসিস কমেন্টেটর বলছি, আমি কমেন্ট্রি দিচ্ছি আপনাকে। ওখানে বলা হয়েছে কি ভাই তুমি বলো আগে ব্লকেডের সঙ্গে আছো কিনা, দ্বিতীয় বলা হয়েছে নিশ্চয়ই কি তুমি আমাদের এই যে ক্লিয়ারেন্স করবো ওর মধ্যে তুমি থাকবে, তোমাদের ডিস্ট্রয় তুমি দিতে পারবে, তুমি যদি নিউট্রাল, তোমাদের উপরে তো ইরান হামলা চালাবে না। আমি ঠিক এইখানে তৃতীয়টা আপনি বলে নিন, আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে। তৃতীয় এই আপনি অয়েলের কথাটা বলেছেন কি আপনি তো একটা স্যাংশন দিয়ে দিয়েছেন, আপনি আমাকে তেল বিক্রি করছেন, এখন আমরা সিএনজি যেটা আছে ওটা আমরা আমেরিকার সঙ্গে নিচ্ছি, এটা চুক্তি হয়ে গেছে, আপনিও দেখেছেন। এখন আমেরিকার যদি হরমুজ না খোলে, সব থেকে বড় যেটা প্রফিট হবে ওর মধ্যে প্রফিট আছে আমেরিকার। যতগুলো আপনার এটা ওয়েস্ট এশিয়া যতগুলো পেট্রোল ছিল, ক্রুড অয়েল ছিল, নিজে দিকে নিয়ে এসছে, তার মানে তোমাকে যদি কিনতে হয় আমার কাছে আসো, কাম টু মি, আমি বিক্রি করবো, তার মানে ওর ডলারটা এখনো পার্মানেন্ট। ওরা জানতে পেরেছে কি আমাদের লাভ, মানে আমেরিকা যেটা মেক আমেরিকা গ্রেট আগেন এই পলিসিতে, যতদিন আমরা খাড়ি দেশ, এটা আরবিয়ান দেশ আছে, ওদের আপনার অয়েল, ক্রুড অয়েল, ওদের গ্যাস, ওদের যতগুলো হিলিয়াম, যতগুলো জিনিস আছে, ওটা ধ্বংস না করলে লোক আমাদের থেকে কিনবে না। ইনি তো একটা বিজনেসম্যান, হি ইজ নট এ স্ট্র্যাটেজিস্ট। না, এটা এই ইরানকে ডিস্ট্রয় করতে গিয়ে বা ইরানের ইকোনমি একদম পুরোপুরি ধ্বংস করতে গিয়ে ওয়েস্ট এশিয়ার যে তাদের অ্যালাই যে দেশগুলো রয়েছে, মুসলিম যে দেশগুলো রয়েছে, কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, এই দেশগুলোর ইকোনমিক ডিস্ট্রাকশনও তো আমেরিকা ডেকে আনছে। তাহলে সৌদির সঙ্গে যেরকম আমেরিকার যে আর্থিক যে চুক্তি বা আর্থিক যে সমঝোতা, সেটা তো মানে যেই কারণে ডলারের এত দাম সারা বিশ্বে, যদি এটা করেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে তো সেই ডলারের দামেও পতন চলে আসবে সারা বিশ্বে। আপনি কত সুন্দরভাবে আবার একটা প্রশ্নটা করলেন। আর তিনটে একটা এম ছিল আমেরিকার সঙ্গে, যদি খাড়ি দেশে যদি রিলেশনশিপ, তিনটে ছিল। যতগুলো সুলতান আছে, সৌদি আরবিয়া হোক, ইউএই হোক, আপনার বাহরিন হোক, রাইট, কাতার হোক, দুবাই হোক, কুয়েত হোক, এদের যে সুলতানগুলো আছে ওদেরকে বেঁচে রাখা, ওদেরকে সুরক্ষা দেওয়ার কারণে আমরা তোমাকে সুরক্ষা দেব। এই আমেরিকা, তুমি আমাকে বেস দাও, আমি তোমার 26 বেসে ডিস্ট্রয়েড বাই দ্য ইরান, বেছে মেরে দেওয়া হলো। যখন ওরা ওখানে কত বিলিয়ন, জর্ডানে এখন ইনক্লুডিং জর্ডান,
ওখানেও তো একটা সুলতানরা বসে আছে। আপনি দেখুন না সিরিয়ায় কি হলো সিচুয়েশন, ওখানে সরিয়ে দেওয়া হলো, রাইট? তো এরা বলেছিল আমি তোমাকে সাপোর্ট করো, ওর মধ্যে কোনো এখনো চিন্তা নেই। দ্বিতীয় বলেছিল ওরা কি তোমাকে ইরান শেষ করতে হবে। আমাদের স্ট্র্যাটেজিতে বলা হয় কি তোমাকে একটু অপেক্ষা করতে হবে। হয়তো ইরান তোমাদেরকে ডিস্ট্রয় করেছে, তোমরাও ইরানকে ডিস্ট্রয় করেছো, একটু আরো অপেক্ষা করো। হয়তো এদের যে লিডারশিপ এখন পর্যন্ত যেটা আমরা বলেছিলাম, এটা মোজাইক লিডারশিপ, এটা ডাইরেক্টিভ স্টাইল অফ কমান্ড, সবাইকে বলে দেওয়া হয়েছে ইরাক থেকে শিখে কি একজন লোকের মধ্যে হাত ক্ষমতা থাকবে না, 31টা জায়গা আপনার খুলে থাকবে, রাইট? ওর মধ্যে এখন যে আসিম মুনির গেছে, ফিল্ড মার্শাল আসিম মুনির, ও দেখবেন ওখানে একটা ডিসেনশন, ওখানে একটা অনেক ফাড় চলে আসবে, ওদের অনেক ক্ষতি হবে। এখন এই যে লিডারশিপ যেটা আমরা ভেবেছিলাম ইন্ট্যাক্ট আছে, যেটা কাজ করবে মিলিটারিলি, আমার মনে হয় ইনি কমজোর করে আসবে। আমার এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই শান্তি মিটিং বা শান্তি বৈঠক, সেকেন্ড শান্তি বৈঠক, যেটা খুব পসিবিলিটি যে এটাও বিফল হবে, ব্যর্থ হবে, কোনো সমাধান সূত্র আসবে না, কারণ ইরান যে মর্মে আমেরিকার শর্তগুলো চাপাচ্ছে ইরান সেটা মানবে না। তো এইটা মানে যদি আবার বৈঠক বিফল হওয়ার পর তারপর কি হতে চলেছে, মানে আমেরিকা কত দূর যেতে পারে ইরানকে একেবারে ওই ঘুটনো পে লানে কে লিয়ে, এটা কিরকম হতে পারে? দেখুন, আপনাকে পাকিস্তানি যে চিফ ওখানে আজ গতকাল যে নেমেছে না, এটা টার্নিং পয়েন্ট। আপনি মনে রাখবেন আফগানিস্তানও পাকিস্তানকে মেরেছে, আমরাও আমাদের ওয়েস্টার্ন বর্ডার যত ছিল আমরা অ্যাক্টিভেট করে রেখেছি কি তোমাকে আমি ছাড়বো না, ইন্টারনাল সিচুয়েশন খারাপ আছে। তাহলে এরা ইরানে গেছেন কেন? ইনি তো ট্রাম্প নয়, ট্রাম্প তো আরও কাউকে পাঠাতে পারতেন। একটা মনে রাখবেন, ট্রাম্পের যেটা যে অ্যাডভাইজারি কাউন্সিল আছে, ওদের মধ্যে কারা আছে? ওদের মধ্যে আছে কিছু মিডিয়ার লোক, হেক্সেট ফক্স নিউজ রিডার ছিলেন, উনি বই লিখতেন, বা ওদের মধ্যে আপনার যতগুলো রিয়েল এস্টেট যেটা আছে ওরা আছে, ওদের মধ্যে উইটকপ আছে, ওর সানিল কুশনার আছেন, ওনারা জামাই আছেন। তো এর মধ্যে তো কোনো একটা স্ট্র্যাটেজিক ডেপথ নয়। ইনি সব জিনিসকে আপনার যে বেছে নিচ্ছেন কি কোথায় আমার লাভ আছে, রাইট? উনি দেখে নিলেন কি ইন্ডিয়া এখন বন্ধ হলে, আমার কাতার থেকে গ্যাস বন্ধ হলে আমি বিক্রি করছি, আমি ডলারে পয়সা পাবো, আমি তো ইউয়ানে নেব না, আমি চাইনিজ কারেন্সিতে নেব না। তাহলে উনি তো একটা প্রুফ করে দিলেন কি আমার তো একটা নতুন আমি ক্লায়েন্ট খুঁজেছি, বাংলাদেশ তো আগে থেকে নিত, রাইট? তো এটা অনেক বড় জিনিস চেঞ্জ করছে। ইনি একটা বিজনেসম্যান, এর মধ্যে ইনি লড়তে যাননি ওখানে, ইনি চেষ্টা করেছিলেন। এনার যতগুলো স্ট্র্যাটেজিস ছিল ওরা সব ভুল বুঝেছিল। আজকে ইরান থেকে কি ব্যবসা করতে পারছে না তো ডোনাল্ড ট্রাম্প? এই মুহূর্তে এই যে যুদ্ধ করে এত কাণ্ড করে দিলেন তিনি, ব্যবসা কি করতে পারছেন ইরান থেকে? পারছেন বলে তো মনে হয় না। আসিম মুনির গেছে কেন? আসিম মুনির গেছেন ওই প্রথম আপনার গেছেন ইউরেনিয়ামের কথা বলতে, যেটা আর গেছে আগে বলেছিল যে তুমি নিয়ে নাও। তাহলে এই যে 450 বা 480 কেজি আপনার দেখুন, ওনার কাছে 10,000 কেজি ইউরেনিয়াম আছে, ওর মধ্যে 3% যেটা রিফাইন্ড যেটা আছে ওটা আপনার এই ইলেকট্রিসিটি ইন্ধন, মানে যেটা আপনাদের ইলেকট্রিক্যাল যেটা তৈরি হয় আমাদের যেটাগুলো আছে ওখানে হয়, 6 থেকে 8% ওটা আপনার মেডিকেল হয়, আর তারপর 90% ইজ ওয়েপন গ্রেড।